এটা পাশের বাড়ির খাবার কি দিছে দেখেন। এটা হলো কবুতরের বাচ্চা ভাজা, এগুলি কবুতরের বাচ্চা। ও এটা হাঁস, আর ওইটা চিকেন, এটা ডিম। তো এইভাবে বাসায় রান্না করে। আর এটি ডাল দেয় হাঁসুয়া রান্না করছে। হাঁসুয়া বলে ডাল, কিচিমিচি, পেঁয়াজ এগুলি দিয়ে হাঁসুয়া রান্না করে। এটা কিন্তু আসলে রান্না করে বুট দিয়ে, চায়না বুটটা আছে না, ওই বুটটা দিয়েই হাঁসুয়াটা রান্না করে, ছোটো সাইজেরটা দিয়ে। তো এদের বাসায় পছন্দ করে ডাল দিয়ে, চায়না বুটটা পছন্দ করে না, এই জন্য এরা এই ডাল দিয়েই রান্না করছে। এটা হাঁসুয়া বলে। এটা বড়, হাঁসটা অনেক বড়, এরাই পালে। আর কবিতর কিনে আনে বাহির থেকে। এটা হলো আজকে আমাদের লাঞ্চের খাবার দিছে আমার জন্য। আমি চিকেনের সালুনা রান্না করব। এই তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার বোন, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। আজকে আমি চিকেন দা লাউদা রান্না করব, জাল করে ঝোল। বেশ কিছুদিন ধরে এই লাউয়ের চিকেনের তরকারি খাই না, এর জন্য। তো এখানে সব ক্ষুদ্রা দেয়, আনাজপাতি দিয়ে রান্না হয়। চিকেনের সালুনা আর বিসালুনা হোক, যেটা হোক, এখানে ক্ষুদ্রা ছাড়া সালুনাটাকে ভালোবাসে না। যে সালুনা হইত, ভেন্ডি হইতে, বেগুন হইতে, বামিয়া হইতে, ওই যে বামিয়া বলে ইয়েকে, ভেন্ডিকে, লুবিয়া হইতে সব ধরনের ক্ষুদ্রা দেয়। তা খাইতে স্বাদ লাগে, আর বিসালুনাটা আরও স্বাদ লাগে। তাই আমি আজকে কদু দেয়, লাউ দেয় আর এটা দা রান্না করব। চাইছিলাম বটি দিয়া করতে, আরবি লুবিয়া দিয়ে। তাই ভাবলাম বহুদিন যাবৎ বানাই না লাউয়ের সালুনাটা। তা লাউটা এখন খাইতে পছন্দ করি, আগে খাইতে পছন্দ করতাম না। তা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। সবাই রান্না করতে পারেন আলহামদুলিল্লাহ, বাস এটা আমাদের একটা পেশা হিসাবে আমরা বেছে নিছি। তাই সব ধরনের মশলা, ওগুলি মরিচ না, ওইটা মশলাটা। এটা আদা জিরা রসুন পাউডার বাটাটা। আর একটু দিব আদা বাটা রসুন বাটা। আদা রসুন বাটা আর কি আমার দিকে বাইতে রাখি, আমি ব্লেন্ডারে করে রাখি। এরা এইসব বাহি খাবার খায় না। এখন একটু পানি দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিলাম, হাত দিয়ে দিলাম, যাতে চিকেনের পানিটা না যায় নিচে, যে জমে থাকে পানিটা, ওই পানিটা, কারণ পানিটার মধ্যে তো বেলার থাকে, তাই না, এই জন্য। কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দেবো। আমার তো সময় থাকে না ভিডিও করার মতো, বুঝছেন, এই জন্য আমি সরাসরি ভিডিওটা দিয়ে দিই, কারণ আমার তো কাজ আছে। এটা তো আর আমার পেশা না, কারণ এখানে যার মধ্যে আছি, এটা তো আমার ঠিক রাখতে হবে সর্বপ্রথম, তার পরবর্তীতে সে পরের কাজ। আপনি দিদি কাল্লাই দিছে, কথা হলো কি, যেখানে আপনার কাজটা আছে, চাকরিটা আছে, তার কাজটাকে আপনার প্রথমত সুন্দরভাবে ধরতে হইব। তার পরবর্তীতে আপনি উপরে কিছু কামাই করার চেষ্টা করবেন। আগে তার কাজ ঠিকভাবে শেষ করে অন্য জায়গায় কাজ, কোনোটাই ছোটো না, কাজ সব এক। আপনি চুরিটা না করলেই চলে, হারামটা না খাইলেই চলে। না খাওয়ার চাইতে কাজ করে খাওয়ানো অনেক ভালো। আপনি সারাদিন না খাই থাকলেও কোনো আত্মীয় স্বজন জিগাইবেন আপনি খাইছেন না খাইছেন, কোটিপতি হইল না।
তাই বললাম আপনি যদি সারাদিন না খায় থাকেন না, তাও জিজ্ঞেস করবে না, কারণ আত্মীয় স্বজন আছে কোটিপতি, যারা বাহিরে জীবন বাহিরে নাম করার জন্য যে অমুকে অনেক ভালো, অমুকে অনেক কোটিপতি, আমাদেরকে অনেক সাহায্য করে, এটা করব। কোটি কোটি টাকার মালিক। তো আশা করি নাই পরের দায়সা করছি, পরের দেশে কাজ করতেছে পর না আপনার স্বাস্থ্য ভাই চাষারা। তো আলহামদুলিল্লাহ নিজের কাজ নিজে করে খাওয়ানো অনেক ভালো। যে যেমনে তা করুক বলুক, কোনো অসুবিধা নাই, কাজ করবেন। মানুষে বলবে এই কাজ ওই কাজ, এটা ভালো না, এটা কেমন দেখা যায়, মুখ না কেমন দেখা যায় না, যেমন মনে হেমন দেখা যায়। আমি কাজ করুম, আমি তো কোনো হারাম কাজ করতেছি না, আর আমি তো কোনো চুরি করতেছি না, আমি কাজ করে খাইতেছি আলহামদুলিল্লাহ। এরা না হয় 10 একটা 2তলা বিল্ডিং করব, আমি তো একটা টিন সেট করতে পারবো। তোর মনে যখন দুঃখ ওঠে তখন একটা পেশাল পারে। কিছু কিছু মুনাফেক আছে আত্মীয় স্বজন, চইলা গেছে দুনিয়ার থেকে, আজকে যদি থাকতো দেখাই দিতাম। তবে একটা কথা আছে, বাপ দাদার খানদানি আবার ফিরে ওই বাপ দাদার খানদানি থেকে যায়, চলে গেছে। আজকে যদি সাধারণ একটা মা জড়োটা থাকতো, তাহলে ওরা আজকে আমি দেখাই দিতাম ওই মা জোরটারে, বলতাম দেখ আমরা মেয়ে পারি নাই কিছু করতে, চাই মেয়ে হইয়া মনে কষ্ট ওঠে মনে পড়লে। এর জন্য এক এক সময় করে মন চাই দুই বাস চইলা গেছে দুনিয়া থেকে। বাসা থাকলে আমি আগে মাছ অর্ডারে দিতাম। আর একটু মশলা দিয়ে দিছি, তরকারিটা খাইতে স্বাদ হয়েছে, তাই মশলা কম হয়ে গেছিলো। কাঁচামরিচটা দিয়ে দিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকই টেস্টি করে হয়েছে, লবণ দেখছি, আর খুব সুন্দর কালার হয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু সুবহানাল্লাহ। আমি এখন টমেটোটা দিন, কারণ টমেটোর যদি এর সাথে ওইটা কদুর বিচিটা, টমেটোর যদি এগুলির সাথে দিয়ে গলিয়া গেলে আমার কাছে খাইতে স্বাদ লাগে না, এর জন্য আমি আলাদাই রাখি টমেটো সবসময়। তাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, খুবও মাঝে মধ্যে দুষ্টামি করে আপনাদের সাথে, খুবই টেস্ট হয়েছে, অনেকই টেস্ট হয়েছে। তাই লাউটা আমি আবার 3 দিন 4 দিন আগে আনিয়ে রাখছি ঘরের মধ্যে পাশের বাসায় থেকে। তো হয়ে গেছে, এটা হইতে থাকে। আর একটু এখন 2টা ধনিয়া পাতা দেবো, জিরা বাজি নাই, জিরা দিতে পারতাম না। সামান্য একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। আসেন সবার দাওয়াত, সাদা বাগদা খায় যান। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখে, এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালাম, বাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখে। আর যদি ভালো লাগে পাশে থাকার চেষ্টা করবেন। ভালো লাগবে তো কোনো কথা না, সবার কাছে তো আর সব কিছু ভালো লাগে না।
তাই আশা রাখি ভালো লাগতে পারে। আল্লাহ হাফেজ, বাই।